বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী এবং আমাদের এই কার্নিভালের সাথে সংযুক্ত প্রশিক্ষণার্থীবৃন্দ, অংশগ্রহণকারীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ছোটবেলা থেকেই যখন পড়ালেখা করি তখন একটা বিষয় আমরা জানতাম যে ছাতকে সিমেন্ট কারখানা হতে পারে আছে, এবং স্বাস্থ্যকর স্থান বলতে বোঝা হলো কক্সবাজারকে। তো আমার একটা ধারণা ছিল যে কক্সবাজারের মানুষের স্বাস্থ্য তাদের প্রাকৃতিক কারণেই ভালো। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের দেখেও আমার মনে হচ্ছে যে ছোটবেলা থেকে যা পড়ে এসেছিলাম সেটি ঠিকই আছে। আপনাদের সবারই স্বাস্থ্য ভালো এবং সবাইকে হাস্যোজ্জ্বল লাগছে, এটি আমাকে অনুপ্রাণিত করছে। প্রকৃতি উদারভাবে কক্সবাজারের মানুষকে অনেক কিছু দিয়েছে। যে সমুদ্রের গর্জন, সেই সমুদ্র হলো অনন্ত সম্ভাবনার এক নাম। এই সমুদ্রের মাধ্যমেই সারা পৃথিবীর সাথে আমাদের গভীরতর সংযোগ স্থাপিত হয় এবং এই স্থাপনার মধ্য দিয়ে আমাদের অর্থনীতি সচল হয় এবং আমরা অনন্ত সম্ভাবনার একটি দেশ ও জাতিরাষ্ট্রে পরিণত হয়েছি। পৃথিবীর অনেক দেশ আছে যাদের কিন্তু ল্যান্ডলক কান্ট্রি বলে, অর্থাৎ ভূমি দ্বারা বেষ্টিত, সমুদ্রের মাধ্যমে বিশ্ব সভ্যতার সাথে যোগাযোগ করার সুযোগ নেই। কিন্তু আমাদের বাংলাদেশের যে সম্ভাবনা সেটি মূলত এই কক্সবাজার কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, যেখানে বঙ্গোপসাগর এসে মিশেছে আমাদের এই প্রিয় মাতৃভূমির সাথে। এটি আমাদের সম্ভাবনার একটি জায়গা। এবং আমাদের অনুষ্ঠানের সভাপতি মহোদয় সঠিকভাবেই বলেছেন যে আমাদের মাতার বাড়ি, মহেশখালী, এই দিক দিয়ে ইকোনমিক জোন এবং সব কিছু মিলে এই অঞ্চলে যে অর্থনৈতিক একটা অফুরন্ত সম্ভাবনা বিকশিত হচ্ছে, তার জন্য আমরা কতটা প্রস্তুত এবং আমরা কতটা স্টাডি করেছি, কি চাহিদা আছে, কি চাহিদা নিরূপণ করতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের প্রশিক্ষণ দিয়ে আমাদের যুব এবং যুব নারীদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারি, তারা আমরা কি করছি এটি নিয়ে আমাদের ভাবার সময় এসেছে। আমি এই যুব উন্নয়নের আগে আইএমইডিতে ছিলাম, কোন মন্ত্রণালয় কী কী প্রকল্প গ্রহণ করে সেগুলি আমি দেখেছি। তার আগে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির সচিব ছিলাম, সেখান থেকে দেখেছি দেশে 100টি ইকোনমিক জোনের যে অগ্রযাত্রা, তার মধ্যে মহেশখালী মাতার বাড়ি অন্যতম একটি অগ্রসর অঞ্চল। এখানে আপনারা জানেন যে এখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখানে গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার যে একটা বাস্তবতা, সেটি আগামীতে এই অঞ্চলকে সমুদ্র নির্ভর এবং সমুদ্র যোগাযোগ নির্ভর যে শিল্পময় ভবিষ্যৎ, সেটির একটি অন্যতম ভূক্ষেত্র। এই সরকারও এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং সমুদ্রের মাধ্যমে এই অঞ্চলের যে অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হওয়ার যে দ্বার উন্মোচিত হয়েছে, এই বিষয়ে আপনারা জানেন যে সরকার প্রধান অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন। আমরাও যারা সরকারি পর্যায়ে কাজ করি এবং আপনারা যারা বেসরকারি কাজ করেন, সবার অভিন্ন উদ্দেশ্য হলো আমাদের জীবন মান উন্নয়ন করা, এই দেশের অর্থনীতির ভিতকে মজবুত করা এবং আমাদের যে প্রাণশক্তি, যুবশক্তি আছে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের মুখে হাসি ফোটানো, তাদেরকে মর্যাদাশীল জীবন দেয়া। তো এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর তার সৃষ্টির লগ্ন থেকেই আপনারা জানেন 18 থেকে 35 বছর বয়সী যুব বা যুব নারীকে যে কোনো একটি দক্ষতায় প্রশিক্ষিত করে তাকে দক্ষ করে গড়ে তোলে, প্রয়োজনে ঋণ সহায়তা দিয়ে আত্মকর্মীতে পরিণত করে, যার ফলে আমরা 75 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়েছি ইতোমধ্যে, যার 25 লক্ষ মানুষ কোনো না কোনোভাবে কর্মসংস্থানের সাথে জড়িত। এবং বাজারে যে আপনি ডিমের সরবরাহ দেখেন, আপনি পোলট্রির যে বিভিন্ন মাংসের সরবরাহ দেখেন, সবজির সরবরাহ দেখেন, তার একটি বড় অংশ কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত হয়ে আত্মকর্মীতে পরিণত হওয়া সফল উদ্যোক্তাদের ফসল। এই যে একটি ধারাবাহিক কার্যক্রম, এখানে যুব উন্নয়ন অধিদপ্তর ভাবতে পারে কক্সবাজারের জন্য যারা যুব আছে, এখান থেকে যত সহজে আমরা মহেশখালী মাতাবাড়ি অর্থনৈতিক সুবিধার সাথে জড়াতে পারবো, পঞ্চগড়, কুড়িগ্রাম তারা কিন্তু এসে পারবে না। তাহলে এখানের প্ল্যান হবে এক ধরনের, আর উত্তরবঙ্গের পরিকল্পনা হবে ভিন্ন। এই যে একটি ভৌগোলিক অবস্থা ভিত্তিক যে চিন্তা ভাবনা, এটি আমাদের করার সময় এসেছে এবং আমরাও কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওই জনচাহিদা বা জনকল্যাণের বিষয়টিকে বিবেচনা করে বিভিন্ন আয়োজন করছি। আপনারা জানেন যে আর্ন প্রকল্পের মাধ্যমে আমরা দেশের 9 লক্ষ যুব
এবং যুব নারীকে প্রশিক্ষিত করব আগামী দিনের কর্মসংস্থানের জন্য। সেই প্রকল্পের আওতায় কক্সবাজার অন্তর্ভুক্ত আছে। আমরা সারা বাংলাদেশের 250টি উপজেলায় এই সেবা সম্প্রসারণ করব। তখন আমরা চেষ্টা করব এখানের যে ট্রেডগুলির উপর কাজ করা হবে সেটির সাথে যেন অবশ্যই আমাদের কক্সবাজার অঞ্চলের মহেশখালী মাতারবাড়ি আর যে ভৌগোলিক সুনির্দিষ্ট এলাকায় যে অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হচ্ছে সেই বিষয়গুলির সাথে সম্পৃক্ত ট্রেডগুলি যেন আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। কারণ সম্ভাবনা অনেক আছে, সেটি যদি আমি তার ফসল ঘরে তুলতে না পারি তাহলে আমার কিন্তু জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন আসবে না। তো আমাদের যুবদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং আগামী দিনের যে বাংলাদেশ এবং বিশ্ব, সেখানে যে আপনার একটি অবস্থান আছে, আপনি যে সুদৃঢ় পদচারণায় নিজেকে পরিচালিত করতে পারেন এবং সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যে আপনি কাজ করতে পারেন, এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারেন। আর আজকের যে কার্নিভাল, আমরা নানা ধরনের মেলা কথা জানি, ছোটবেলা থেকে দেখেছি যে বিভিন্ন আনন্দ উৎসবে বিভিন্ন পণ্য মেলা হয়। আমরা মেলা থেকে কোনো পণ্য কিনে আনন্দ করি, উচ্ছ্বাস করি, কিন্তু পরবর্তীতে মেলার ধারণা চেঞ্জ হয়ে গেছে। এখন কখনো কখনো আপনার ভিন্ন বিষয়ে মেলা হয়। আজকে যে চাকরির মেলা, এটিও একটি ভিন্ন কনসেপ্ট, যে চাকরি দাতা এখানে বিভিন্ন চাকরিতে আগ্রহীদের সিভি সংগ্রহ করবেন এবং পাশাপাশি প্রয়োজনে সাক্ষাৎকারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কাউকে নিয়োগও দিতে পারবেন। এই যে একটি নতুন ধারণা, এটি আমাদের একটি ইনোভেটিভ আইডিয়ার একটি ফসল এবং এই ধরনের প্রতিনিয়ত ইনোভেটিভ আইডিয়া থেকে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রয়েছে। ইনোভেশন এইখানে এই পর্যায়ে চলে গেছে যে মাঝখানে দেখলাম একটা দিনকে ঘোষণা করা হয়েছে যে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস, অর্থাৎ এই দিবসে মানুষ যে ব্যর্থ হয় এই বিষয়টিকে স্মরণ করবে। তারপরে আপনার কুয়াশা উৎসব, এটাও আমরা দেখেছি, হতাশা উদযাপন, এগুলির মাধ্যমে মূলত মানুষের জীবনের যে পিছিয়ে পড়া অংশটুকুকে স্মরণ করে সামনের দিকে যে অগ্রযাত্রা সেটিকে ধারণ করা। তো আমাদের সেই তুলনায় এই কার্নিভাল যে জব ফেয়ার, এটি আমাদেরকে হলো কর্মহীন মানুষকে তার দক্ষতা মার্কেটিং করার জন্য, সেল করার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমাদের যুবরা যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা নিজেদেরকে বিকশিত করতে পারবে এবং যারা কর্ম প্রদান করবেন তারাও উপযুক্ত দক্ষ কর্মী পাওয়ার মাধ্যমে অর্থনীতিকে সচল করবেন এবং সবার ভাগ্যের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করবেন, এটি আমরা আশা করি। তো এই আয়োজনের সাথে সম্পৃক্ত আইজেক প্রকল্পের জনাব সিরাজুল ইসলাম সাহেব সহ চেম্বারের সহযোগিতা এবং এই ভেন্যুটি অত্যন্ত সুন্দর। আপনারা দেখছেন যে এখানে এত নাম